হ্যালো এভরিওয়ান, জামালপুর পৌরসভা কার্যালয়, জেলা জামালপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো ওয়েবসাইট দেখতে পাচ্ছেন জামালপুর পৌরসভা গভ.বিডি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে প্রকাশের তারিখ 30/6/2024। তো এখানে বলা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর ১ শাখার স্মারক নং এত তারিখ 6/5/2024 ইংরেজি পত্রে ছাড়পত্র মূল্যে জামালপুর পৌরসভার নিম্ন বর্ণিত শূন্যপদ সময়ে জনবল নিয়োগের লক্ষ্যে নিমিত্তে বর্ণিত শর্তাবলীর সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে সাদা কাগজে স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাইতেছে। তো এখানে ক্রমিক নং দেওয়া আছে 1 থেকে 7 নং পর্যন্ত। পদের নাম, জাতীয় বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষা যোগ্যতা বিস্তারিত আলোচনা করব। তো এখানে আবেদন করতে হবে ডাকযোগের মাধ্যমে। তো এখানে আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া আছে অফিস চলাকালীন সময় আগামী 15/7/2024 তারিখের মধ্যে কেবলমাত্র সরকারি ডাকযোগে নিম্ন স্বাক্ষরকারী বরাবর দরখাস্ত বোঝাতে হবে। নির্ধারিত তারিখের পরে বা বিলম্বে প্রাপ্ত দরখাস্ত গ্রহণ করা হইবে না। তো বয়স হতে হবে 18 থেকে 30 বছর। তো এখানে ক্রমিক নং 7 নং পদে বলা হয়েছে অফিস সহায়ক, জাতীয় বেতন স্কেল 8,250 থেকে 20,010, পদ সংখ্যা 2টি। এখানে 8ম শ্রেণী পাস থাকতে হবে। তো 6 নং পদে বলা আছে স্বাস্থ্য সহকারী 9,300 থেকে 22,490, জাতীয় বেতন স্কেল, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতার মান থাকতে হবে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে এসএসসি বা বিজ্ঞান বিভাগ, জীববিজ্ঞান সহ বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে। 5 নং পদে বলা আছে বৈদ্যুতিক মিস্ত্রি 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 1টি। এখানে যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক পাস অথবা সমমানের শিক্ষা যোগ্যতা থাকতে হইবে। 4 নং পদে বলা আছে নকশাকার 12,500 থেকে 30,230, পদ সংখ্যা 1টি। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে ডিপ্লোমা কোর্সের স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অথবা সমমানের শিক্ষা যোগ্যতা সম্পন্ন হইতে হবে। 3 নং পদে বলা আছে কার্য সহকারী 9,300 থেকে 22,490, জাতীয় বেতন স্কেল, পদ সংখ্যা 1টি। শিক্ষা যোগ্যতার মান বলা আছে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সহ স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস অথবা শিক্ষা যোগ্যতা থাকতে হইবে। এখানে ইন্টার পাস থাকতে হবে। তো 2 নং পদে বলা আছে হিসাব সহকারী 9,300 থেকে 22,490, জাতীয় বেতন স্কেল, পদ সংখ্যা 1টি। এখানে শিক্ষা যোগ্যতার মান বলা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস থাকতে হবে, ইন্টার পাস। 1 নং পদে বলা আছে সহকারী কর আদায়কারী 9,700 থেকে 30,490, জাতীয় বেতন স্কেল, পদ সংখ্যা 2টি। শিক্ষা যোগ্যতার মান কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি, অনার্স বা ডিগ্রি পাস থাকতে হবে এই পদে। তো এখানে দেওয়া আছে বিস্তারিত, আপনারা দেখে নেবেন শর্তাবলী। দরখাস্তে প্রার্থীর পূর্ণ নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করতে হবে। এখানে বিস্তারিত দেখে নেবেন। তো এখানে কত টাকার ব্যাংক ড্রাফট করতে হবে এখানে দেওয়া আছে। তারপর দেওয়া আছে 3 কপি রঙিন ছবি, মেয়র জামালপুর পৌরসভার অনুকূলে, ক্রমিক নং 1 থেকে 6 নং পদের জন্য 500 টাকা, 1 থেকে 6 নং পদের জন্য 500 টাকা, 7 নং পদের জন্য 300 টাকা ব্যাংক ড্রাফট অর্ডার অপরাধযোগ্য সংযোজন করিতে হবে। তো 7 নং পদে অফিস সহায়ক পদে 300 ব্যাংক ড্রাফট আর 1 থেকে 6 নং পদের জন্য 500 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। তো আগামী 15/7/2024 তারিখের মধ্যে। তো বয়স হতে হবে 18 থেকে 30 বছর। শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স সীমা 32 বছর শিথিলযোগ্য। তো এখানে আপনারা বিস্তারিত দেখে নেবেন। তো দেখে আবেদন বা ব্যাংক ড্রাফট করবেন। তো এই ছিল আজকের তথ্য।
তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয়, পরিবহন ও বাণিজ্যিক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা www.railway.gov.bd, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে প্রকাশের তারিখ 13ই জুন 2024। এখানে বলা হয়েছে বাংলাদেশ রেলওয়ে নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্ত সত্য সাপেক্ষে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ, এটা মূল বিষয়। তো এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় 1/7/2024 সকাল 9টা। আবারও বলছি, শুরুর তারিখ 1/7/2024 সকাল 9টা। আবেদনের শেষ তারিখ ও সময় 8/8/2024 বিকাল 5টা, অর্থাৎ আগস্ট মাসের 8 তারিখ বিকাল 5টা আবেদনের শেষ তারিখ। তো এখানে পদের নাম, পদ সংখ্যা, বয়স সীমা, শিক্ষা যোগ্যতা, যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো 4 নং পদে বলা হয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস গ্রেড 20, 8,250 থেকে 20,010 জাতীয় বেতন স্কেল। এখানে পদ সংখ্যা দেওয়া আছে 248টি। বয়স হতে হবে 18 থেকে 30 বছর। শিক্ষা যোগ্যতার মান কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্যান্য এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ 64 জেলায় আবেদন করা যাবে এই পদে। তো 3 নং পদে বলা হয়েছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস, জাতীয় বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদ সংখ্যা 18টি, বয়স হতে হবে 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতার মান থাকতে হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক ডিগ্রি। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো 2 নং পদে বলা হয়েছে ট্রেন কন্ট্রোলার, জাতীয় বেতন স্কেল 11,300 থেকে 27,300, পদ সংখ্যা 27টি, বয়স হতে হবে 18 থেকে 30 বছর। শিক্ষা যোগ্যতার মান বলা আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক ডিগ্রি। সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এই পদে। তো 1 নং পদে বলা হয়েছে ট্রেন এক্সামিনার, জাতীয় বেতন স্কেল 11,300 থেকে 27,300, 12তম গ্রেডে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 45টি, বয়স হতে হবে 18 থেকে 30 বছর। শিক্ষা যোগ্যতার মান বলা আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি। এখানে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এই পদে। 4টা পদে দেওয়া আছে, 4টা পদেই সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে বলা হয়েছে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে বা আবেদন ফি বাবদ কত টাকা, এখানে বিস্তারিত দেওয়া আছে নিচে। তো এখানে আপনাদেরকে বলে দিই যে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন ফি বাবদ এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে 2 থেকে 2টি SMS করে ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ 200 টাকা। টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা। 1 ও 2 ও 3 নং পদের জন্য 200 টাকা, সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা। আর 4 নং পদের জন্য ট্রেড অ্যাপ্রেন্টিস পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ
12 টাকা, মোট 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এই ছিল বিষয়। তো বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন আবেদনের মাধ্যম অনলাইনে। তো এই ছিল আজকের বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে ওয়েবসাইট দেওয়া আছে PBS সাতক্ষীরা gov.bd, তারপর ইমেল দেওয়া আছে, সরকারি চাকরি। তো এখানে প্রকাশের তারিখ 10/6/2024 খ্রিস্টাব্দ। তো এখানে বলা হয়েছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কাজ ন্যায় মজুরি ন্যায় ভিত্তিতে নিম্নোক্ত শর্তানুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বিলিং সহকারী পদে নিয়োগের প্যানেল তৈরির নিমিত্ত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশী সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা মহিলা নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নামের পাশে শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাযোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করা হলো। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাযোগ্যতা, অভিজ্ঞতা, মজুরি, যে জেলা প্রার্থী আবেদন করতে পারবেন বিস্তারিত আলোচনা করব। তো এখানে পদের নাম হইল বিলিং সহকারী, কাজ ন্যায় মজুরি ন্যায়, মহিলাদের জন্য সংরক্ষিত, পদ সংখ্যা 8টি, কম বেশি হতে পারে, দেওয়া আছে। বয়স হতে হবে 30 বছর, মুক্তিযোদ্ধা 18 হতে 32 বছর শিথিলযোগ্য। তো এখানে বলা আছে শিক্ষাযোগ্যতার মান, প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এসএসসি বা সমান উভয় পরীক্ষায় GPA 5 এর মধ্যে ন্যূনতম 3 উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর গণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 ও ইংরেজিতে প্রতি মিনিটে 30টি শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে। তখন ইন্টার পাস বা মেট্রিক পাস থাকতে হবে এবং পরীক্ষায় GPA 5 এবং ন্যূনতম 3 পয়েন্ট পাইতে হবে। তো এখানে দৈনিক মজুরি 800 টাকা। তো যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন, এখানে বলা আছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা সদর, আশুশুনি, কালীগঞ্জ, শ্যামনগর, তালা, কলারোয়া, দেবহাটা উপজেলা সাবেক স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থী শুধুমাত্র মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবেন। শুধুমাত্র মহিলা। তো এখানে আবেদনের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন PBS সাতক্ষীরা gov.bd। নির্ধারিত আবেদন ফর্মে আগামী 30/6/2024 খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ে ম্যানেজার সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি, পাটকেল ঘাটা, সাতক্ষীরা বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে। 30/6/2024। এখানে বিস্তারিত দেখে নেবেন আপনারা। এখানে বলা আছে আবেদনের পত্রের সাথে নিম্নোক্ত কাগজ আদি সংযুক্ত করতে হবে। সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, তারপর শিক্ষাযোগ্যতার মূল সাময়িক সনদপত্রের সত্যায়িত অনুলিপি, মার্কশিট, জাতীয় পরিচয়পত্রের প্রত্যাশিত অনুলিপি, স্থায়ী ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের চেয়ারম্যান। এখানে বিস্তারিত দেখে নেবেন আপনারা। তো এখানে বলা আছে পল্লী বিদ্যুৎ সমিতি অনুকূলে 100 টাকার পে অর্ডার ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। এখানে বিস্তারিত দেখে নেবেন আপনারা যারা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি করার ইচ্ছুক তাদের জন্য এটা। তো এই ছিল বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পানি সম্পদ মন্ত্রণালয় পানি সম্পদ পরিকল্পনা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন www.warpo.gov.bd, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে প্রকাশের তারিখ দেওয়া আছে 23/6/2024 খ্রিস্টাব্দ।
তো এখানে ক্রমিক নং, জাতীয় বেতন স্কেল, বয়স, পদের সংখ্যা, শিক্ষা যোগ্যতা, অভিজ্ঞতা, যে সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। তো এখানে 1 থেকে 5 নং পর্যন্ত দেওয়া আছে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এটা হলো মূল বিষয়। এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 1/7/2024 সকাল 9 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 21/7/2024 রাত 12 ঘটিকা। তো এখানে 5 নং পদে বলা হয়েছে অফিস সহায়ক 20তম গ্রেড বেতন দেওয়া হবে 8,250 থেকে 20,010 টাকা। বয়স হতে হবে 18 থেকে 30 বছর। পদ সংখ্যা 2টি। শিক্ষা যোগ্যতা মান থাকতে হবে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। এখানে মেট্রিক পাস থাকলেই এই পদে আবেদন করা যাবে। তো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো 4 নং পদে বলা আছে নিরাপত্তা প্রহরী 20তম গ্রেড বেতন দেওয়া হবে 8,250 থেকে 20,010। তো এখানে বয়স হতে হবে 18 থেকে 30 বছর। পদ সংখ্যা 1টি। এখানে 8ম শ্রেণী পাস থাকতে হবে। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো 3 নং পদে বলা হয়েছে গাড়ি চালক। এখানে 16তম গ্রেড বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। বয়স হতে হবে 18 থেকে 30 বছর। পদ সংখ্যা 3টি। এখানে বলা আছে বৈধ লাইসেন্স সহ সংশ্লিষ্ট মোটরযান চালনায় 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তো বলা আছে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নং পদে বলা হয়েছে ক্যাশিয়ার 14তম গ্রেড 18 থেকে 30 বছর হতে হবে। পদ সংখ্যা 1টি। শিক্ষা যোগ্যতার মান বলা আছে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ করণিক হিসাবে সরকারি বা আধা সরকারি সংস্থা 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো 1 নং পদে বলা আছে কার্টোগ্রাফার 20তম গ্রেডে বেতন দেওয়া হবে 16,000 থেকে 38,640। বয়স হতে হবে 18 থেকে 30 বছর। পদ সংখ্যা 1টি। শিক্ষা যোগ্যতার নাম বলা আছে পুরকৌশলে ডিপ্লোমা সহ কার্টোগ্রাফিতে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এই পদে আবেদন করা যাবে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 64 জেলায় আবেদন করা যাবে। তো এই ছিল বিস্তারিত। তো এখানে দেওয়া আছে নিচে আমরা যদি একটু দেখি যে চাকরির জন্য আবেদন আগামী 1/7/24 তারিখ সকাল 9টা হতে 21/7/24 তারিখ রাত 12 ঘটিকা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আগে বলছি এখনও বলছি। তো এখানে আবেদনের পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ এটা আমরা একটু বিস্তারিত বলে দিই আপনাদেরকে। তো এখানে দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন পদের নাম কার্টোগ্রাফার, পরীক্ষার ফি 400 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 48 টাকা, মোট 448 টাকা। তারপর ক্যাশিয়ার দেওয়া আছে 300 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 36 টাকা, মোট 336 টাকা। তারপর গাড়ি চালক এখানে মোট 336 টাকা। তারপর নিরাপত্তা প্রহরী মোট টাকা 224 টাকা। অফিস সহায়ক পদে মোট টাকা লাগবে 224 টাকা। তো এই ছিল পরীক্ষার ফি, পদের নাম, মোট টাকা। তো এখানে বিস্তারিত দেখে অবশ্যই আবেদন করবেন অনলাইনের মাধ্যমে। তো এই ছিল আজকের বিষয়। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, এটা আপনাদের কাছে চাওয়া পাওয়া। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.bgwt.gov.bd। এখানে প্রকাশের তারিখ 24 জুন 2024 খ্রিস্টাব্দ, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন ব্যতীত সরাসরি আবেদন গ্রহণযোগ্য হবে না। তো এখানে ক্রমিক নং, পদের নাম, জাতীয় বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষার যোগ্যতা, প্রয়োজনীয়তা, অভিজ্ঞতা বিস্তারিত আলোচনা করব। তো এখানে 1 থেকে 8 নং পদ পর্যন্ত দেওয়া আছে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ, এটা হলো মূল বিষয়। তো এখানে বলা হয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমানোর শুরুর তারিখ ও সময় 30/6/2024 তারিখ সকাল 10টা। আবারও বলছি, আবেদনের শুরুর তারিখ 30/6/2024 সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমানোর শেষ তারিখ ও সময় 29/7/2024 তারিখ বিকাল 5টা। আবেদনের শেষ তারিখ 29/7/2024 তারিখ বিকাল 5টা। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, আগেও বলছি এখনো বলতেছি। তো এখানে মোট পদ সংখ্যা 10টি দেওয়া আছে। এখানে আছে 10টি পদ। তো 8 নং পদে বলা হয়েছে অফিস সহায়ক, 8,250 থেকে 20,010, গ্রেড 20, বয়স হতে হবে 30 বছর, পদ সংখ্যা 2টি। এখানে শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানে মেট্রিক পাস থাকলে এই পদে আবেদন করা যাবে। তো 7 নং পদে বলা আছে গাড়ি চালক, 9,300 থেকে 22,490, জাতীয় বেতন স্কেল, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে, বয়স হতে হবে 30 বছর, পদ সংখ্যা 1টি। এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, হালকা যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স, সুস্বাস্থ্যের অধিকারী ও গাড়ি চালানোর যোগ্যতা সম্পন্ন এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্মচারী চাকরি প্রবিধানমালা 2023-এর তফসিল 4 অনুযায়ী গঠিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 6 নং পদে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490, বয়স হতে হবে 30 বছর, পদ সংখ্যা 2টি। শিক্ষা যোগ্যতার মান বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্মচারী চাকরি প্রবিধানমালা 2023-এর তফসিল 3 অনুযায়ী গঠিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 5 নং পদে বলা হয়েছে হিসাব রক্ষক, 10,200 থেকে 24,680, জাতীয় বেতন স্কেল, বয়স হতে হবে 30 বছর, পদ সংখ্যা 1টি। এখানে শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে 2য় শ্রেণী বা সমানের জিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। তো 4 নং পদে বলা হয়েছে ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সহকারী, 11,000 থেকে 26,590, 13তম গ্রেডে দেওয়া হবে বেতন, বয়স 30 বছর, পদ সংখ্যা 1টি। এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি। ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ লিখতে হবে। তো 3 নং পদে বলা হয়েছে আইসিটি অফিসার, 16,000 থেকে 38,640, গ্রেড 10, বয়স 30 বছর, পদ সংখ্যা 1টি। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সমস্ত বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের জিপি সহ স্নাতকোত্তর ডিগ্রি বা 2য় শ্রেণী স্নাতক সম্মান 4 বছর মেয়াদী ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি পাস থাকতে হবে। তো 2 নং পদে বলা হয়েছে সহকারী পরিচালক প্রশাসন, 22,000 থেকে 53,060, গ্রেড 9, 30 বছর হতে হবে, পদ সংখ্যা 1টি। এখানে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের জিপি সহ স্নাতকোত্তর ডিগ্রি বা 2য় শ্রেণীর স্নাতক সহ 4 বছর মেয়াদী 2য় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি পাস থাকতে হবে। তো 1 নং পদে বলা আছে উপপরিচালক প্রশাসন ও অর্থ, 35,500 থেকে 67,010, জাতীয় বেতন স্কেল, গ্রেড 6, এখানে বয়স হতে হবে 40 বছর, পদ সংখ্যা 1টি।
এখানে শিক্ষা যোগ্যতার মান বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান পাস থাকতে হবে। এখানে বিস্তারিত দেখে নেবেন। তো এখানে আগে বলছি এখনো বলছি আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন ধৈর্য সহকারে। তো আবেদনের শেষ তারিখ 29/7/24 বিকাল 5টা। তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এটা যদি আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। তো এখানে বলা হয়েছে 1 নং ক্রমিকের পদের জন্য 1 থেকে বা 2 নম্বর পর্যন্ত পদের জন্য 600 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 69 টাকা, মোট 669 টাকা। 3 নং পদের জন্য 500 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 58 টাকা, মোট 558 টাকা। 4 নং থেকে 7 নং পর্যন্ত পদের জন্য 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা। 8 নম্বর 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। তো এই ছিল বিষয়। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা কামনা করি। ধন্যবাদ সকলকে।